মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় কিভাবে বাটার গার্লিক চিজ ব্রেড বানাবেন সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি শেয়ার করব। তো বাটার গার্লিক চিজ ব্রেড বানানোর জন্য ফার্স্টেই আমি রসুনটাকে একটু তেলে ভেজে নেব। এখানে আমি বেশ একটা বড় সাইজের রসুনের কোয়াগুলোকে খুব ভালো মতো ছিলে নিয়ে তো সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তুলে নেব। একটা পাত্রে তুলে নিলাম। এটা বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, আর বড়রা হয়তো সেই সঙ্গে পছন্দ করবে। তো বাড়িতে পুচকি বাচ্চা থাকলে আপনারা কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন। এবার রসুনটাকে খুব ভালো মতো থেতো করে নিতে হবে, মানে গলিয়ে নিতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে রসুনটাকে খুব সুন্দর মতো করে কিন্তু আমি গলিয়ে নেব। খুব ভালো মতো গলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি কিছুটা দিয়ে দিলাম বাটার। এটা গার্লিক যে বাটারটা হয় সে বাটারটাও চাইলে আপনারা দিতে পারেন, কিংবা সল্টের যে বাটারটা হয় সেটাও চাইলে দিতে পারেন। আমি গার্লিক বাটারটা দিয়েছিলাম। বাটারটা যেহেতু ফ্রিজে ছিল একটু শক্ত ছিল, আপনারা চেষ্টা করবেন রেসিপিটা বানানোর কিছুক্ষণ আগে বের করে রাখবেন, তাহলে কিন্তু খুব ভালো মতো গলে যাবে। এই তো আমি খুব ভালো মতো করে কিন্তু গলিয়ে নিয়েছি রসুনের সঙ্গে। খুব সুন্দর মতো করে আমার পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেবো 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি ওই 1 টেবিল চামচ দিয়েছিলাম, আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো অরিগানো। সমস্ত কিছুকে আমি আবারও খুব ভালো মতো মিশিয়ে নেব রসুন আর বাটারের সঙ্গে। খুব সুন্দর মতো করে মেশানো হয়ে গিয়েছে। ওপর দিয়ে কিছুটা দিয়ে দেবো চিজ। চিজটা দিলে কিন্তু খেতে ভালো হয়, আর অবশ্যই চিজটা দেওয়ার চেষ্টা করবেন। এবার চিজের সঙ্গে কিন্তু খুব ভালো মতো আবারও আমি মিশিয়ে নেব। আর চিজটা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এখানে কিন্তু কোনো পরিমাণ বুঝে যে দিতে হবে সেটা নয়, যতটা ধরবে যতটা হবে ততটাই দেবেন। এই বাটার গার্লিক চিজ বানানোর জন্য লম্বা যে গোল গোল পাউরুটিগুলো হয় সেটাই দরকার। আমার হাতের কাছে যেহেতু ছিল না, সেই কারণে স্যান্ডউইচে যে ব্রেডগুলো হয় গোল গোল সেগুলোই আমি নিয়ে নিয়েছি। এবার 2 ভাগ করে নেওয়ার পর ওপর দিয়ে এই তো যে আমি রসুনের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। অল্প অল্প করে দিয়ে দেব। এখানে কিন্তু সস ফস কিছুই লাগে না, ডাইরেক্ট আপনাদের পাউরুটির ওপর এভাবে দিয়ে দিতে হবে। খুব ভালো মতো করে কিন্তু আমি ছড়িয়ে দেব। এই তো এক এক করে সমস্ত পাউরুটির গায়ে কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সন্ধ্যার টিফিনে দিতে পারেন। এবার যেহেতু আমি মাইক্রো ওভেনে রেডি করছি না, আপনারা মাইক্রো ওভেনে দিলে একটা প্লেটের ওপর দিতে পারেন। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আপনাদের কিছুই দেওয়ার দরকার নেই। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে ওপরে পাউরুটিগুলো দিয়ে দিতে হবে। এবার ওপর দিয়ে দেবেন চিজ। চিজটা কিন্তু একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। একটু বেশি পরিমাণে থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। সে কারণে আমি একটু বেশি পরিমাণে চিজ দিয়ে কিন্তু এটাকে সাজিয়ে দেব। আর চিজের ওপর কিন্তু তেমন কিছুই লাগে না, একদম সিম্পল ভাবে চিজটা দিলেই হয়ে যায়। বেশ অনেকটা পরিমাণে আমি চিজ দিয়ে দিয়েছি সমস্ত পাউরুটির ওপরে। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না চিজটা মেল্টেড হয়ে যায়, মানে গলে যায়। দেখুন আমার চিজটা কিন্তু গলে গিয়েছে। 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। এবার আমি নামিয়ে নিয়েছি। খুব সুন্দর মতো করে কিন্তু এটা রেডি হয়ে যায়। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনাদের বাড়িতে বাচ্চারা থাকলে কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন।